হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৪৫ বা ৫৪তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৮৮ বা ১৮তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অন্তবন্ত ইমে দেহা নিত্য সিয়ুক্তা শরীরিন অনাশীন অপ্রমেয়স্য তস্মাৎ ইউধ্যস্ব ভারত। আবার পাঠ করছি। অন্তবন্ত ইমে দেহা নিত্য সিয়ুক্তা শরীরিন অনাশীন অপ্রমেয়স্য তস্মাৎ ইউধ্যস্ব ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে ভারত তুমি যুদ্ধ করো, কারণ আত্মা হচ্ছে অবিনাশী, অপরিমেয় এবং শাশ্বত, এবং তার যে দেহটি রয়েছে সেটি হচ্ছে বিনাশশীল। তো এখানে ভগবান আত্মাকে অবিনাশী অর্থাৎ বিনাশ নেই, অপরিমেয় ও শাশ্বত অর্থাৎ কখনো বিনাশ হবে না এরকম বলে উল্লেখ করছেন, এবং আত্মার যে জড় দেহটি সেটিকে তিনি বিনাশশীল বলে উল্লেখ করছেন, এবং অর্জুনকে ভরত বংশধর বা ভারত বলে সম্বোধন করে এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি ভরত বংশের, তুমি কিন্তু এই কথাটা বলে যেও না। আচ্ছা, তো ভগবান বলছেন যে তুমি যাদেরকে মনে করছো যারা হত্যা হবে তারা আসলে দেহ নয়, তারা হচ্ছে আত্মা। আর আত্মার যে দেহটি সেটি অবশ্যই বিনাশশীল, সেটির মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না, তাদের মৃত্যু হয় না। আর আত্মার দেহ এক সময় না এক সময় অবশ্যই বিনাশ হবে, তাই তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। এবং তুমি যদি যুদ্ধ নাও করো, তাদেরকে যদি তুমি হত্যা নাও করো, অবশ্যই তাদের দেহটি একদিন না একদিন বিনষ্ট হবে। আর তুমি যদি যুদ্ধ করো তাহলে তাদের দেহটি বিনষ্ট হবে, আত্মা কখনোই বিনষ্ট হবে না। আচ্ছা, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা ১০০ বছর পরেও হতে পারে, এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্ট কাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না, হত্যা করা তো দূরের কথা। পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতেই অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না, কারণ কোনো অবস্থাতে আত্মাকে হত্যা করা যাবে না। আর জড় দেহটিকেও কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য রক্ষা করা যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড় দেহপ্রাপ্ত। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনই আত্মার আলোকও জড় দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে, তাই দেহকে প্রতিপালন করে আত্মাই। দেহের কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহ বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। তো আমরা দেখতে পেলাম আজ এই পর্যন্তই। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।